রাজধানীর পাম্পগুলোতে আজও তেলের জন্য যানবাহনের লাইন, দীর্ঘ অপেক্ষার পরও চাহিদা মতো জ্বালানি না পাওয়ার অভিযোগ। হরমুজ প্রণালীতে অবরোধ বহালের হুঁশিয়ারি মোস্তফা খামিনির, হত্যার হুমকি নেতানিয়াহুর, ইরাকে মার্কিন সামরিক বিমান বিধ্বস্ত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর বিভিন্ন তেলের পাম্পে আজও দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। ভোর থেকেই জ্বালানি সংগ্রহের জন্য অপেক্ষা করছেন চালকরা। তবে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকেই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। সকালে রাজধানীর বিজয় সরণির একটি ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায় জ্বালানি নিতে গাড়ির দীর্ঘ লাইন। মহাখালী ফ্লাইওভার থেকে শুরু করে ফিলিং স্টেশন পর্যন্ত লাইন ধরে দাঁড়িয়ে আছে বিভিন্ন যানবাহন। চালকদের কেউ কেউ জানান সেহরির পর থেকেই লাইনে অপেক্ষা করছেন তারা, তবুও প্রয়োজন অনুযায়ী জ্বালানি পাওয়া যাচ্ছে না। আবার অনেকেই ঢাকার কয়েকটি পাম্প ঘুরে তেল না পেয়ে এখানে এসেছেন। দীর্ঘ অপেক্ষার পরও চাহিদা মতো তেল মিলছে না, কিংবা যেটুকু মিলছে তা পর্যাপ্ত নয় বলে অভিযোগ চালকদের। সরকার বলতেছে যে তেল আমাদের মজবুত আছে যথেষ্ট পরিমাণে, কিন্তু কোনো পাম্পে দিচ্ছে না আমাদের। দুই একটা যদি রাইড শেয়ার করি তাহলে আমার ধরেন একটু পরিবারটা একটু ভালোভাবে চলে। 6:30 থেকে এই পর্যন্ত আসলাম মাত্র। প্রায় কত এখন বাজে, প্রায় 8:50। এতক্ষণ ওয়েট করতেছি। আমি আসছি মহাখালী থেকে। পর্যাপ্ত মাত্র দিলে তার এই ঝামেলাটা হইতো না। 2000-3000 টাকা তেল দিলে এই গাড়ির মধ্যে প্রায় কিলোমিটারে যায় আপনার 3 লিটার। 1 কিলোমিটারে এই 3 কিলোমিটারে 1 লিটার তেল যায়। 10 লিটার 20 লিটার দিতে হয় না। অন্তত 4-5 হাজার তেল দিলেও মনে মোটামুটি একটা কিছু হইতো আছে। দর্শক, এই মুহূর্তে বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে আছেন সহকর্মী ওমর ফারুক, আমরা যুক্ত হব তার সাথে। ওমর, জ্বালানি দেয়া নিয়ে চালকদের যে অভিযোগ, তারা পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন না, এই বিষয়ে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ কি বলছে? মাহমুদুল, আমরা কিছুক্ষণ আগেই যে এই বিজয় সরণির যে পেট্রোল পাম্প, সেখানকার যিনি দায়িত্বরত কর্মকর্তা আছে তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, তারা বলছেন যে আসলে তাদের যে ডিলার রয়েছে তাদের কাছ থেকে তারা যেই পরিমাণ তেল তারা পাচ্ছেন, হ্যাঁ, সেগুলোই কিন্তু আসলে সেই অনুযায়ী কিন্তু তারা যেই ভোক্তা রয়েছে গ্রাহক রয়েছে তাদের কাছে কিন্তু সেটি তারা সরবরাহ করছেন। তবে তারা যেটি বলছেন যে আসলে বিগত সময়ের তুলনায় মানে এই সাম্প্রতিক সময়ে মানুষের যে চাহিদা সেটি কিন্তু আসলে বেড়ে গিয়েছে। অর্থাৎ আমরা দেখেছি যে আসলে সকাল থেকেই যে এই যে বিজয় সরণির যে তেলের পাম্পটি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, সেখান থেকে শুরু করে যে মহাখালী ফ্লাইওভার রয়েছে, অর্থাৎ জাহাঙ্গীর গেট পার হয়ে যেটি মহাখালী ফ্লাইওভার সেই পর্যন্ত কিন্তু আসলে বিভিন্ন যানবাহনের আমরা দীর্ঘ লাইন দেখতে পেয়েছি। এবং সরকার যে নির্ধারিত যে পরিমাণ তেলের সংগ্রহ করার, সেই পরিমাণে কিন্তু আসলে যে এখানকার যারা চালকরা রয়েছেন তারা সংগ্রহ করছেন, এবং তারা যেটি বলছেন যে আসলে সেটি তাদের জন্য পর্যাপ্ত না। একই সাথে পাম্প কর্তৃপক্ষ যিনি রয়েছেন যারা রয়েছেন তারা বলছেন যে আসলে সরকার থেকে তারা যে পরিমাণ তেল পাচ্ছেন তারা সেই অনুযায়ী কিন্তু আসলে গ্রাহকদেরকে তারা দিচ্ছেন, এবং বলছেন যে আসলে বিগত সময়ের তুলনায় কিন্তু গ্রাহকদের চাহিদা বেড়েছে, এবং আগে যেখানে যে পরিমাণ তেল দরকার হতো তার চাইতে অনেকে বেশি নিচ্ছেন, অথবা কেউ কেউ কয়েকবার এসে নিচ্ছেন। আবার অনেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে পর্যাপ্ত পরিমাণ তাদের যেই চাহিদা সেই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না বলেও কেউ কেউ অভিযোগ করছেন। তো এই ছিল আমার কাছে বিজয় সরণি তেলের পাম্পের থেকে সবশেষ। দর্শক, যাচ্ছি পরের সংবাদে, জানাবো আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা আর হরমুজ প্রণালীতে অবরোধ বহাল রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তাকে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে এবার ইরাকে বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বিমান। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হবার পর এই প্রথম বিবৃতি দিলেন মোস্তফা খামেনি। রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয় এই বিবৃতি। হুঁশিয়ার করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলায় শহীদদের রক্তের প্রতিশোধ নেবে তেহরান। এক্ষেত্রে স্কুলে মার্কিন হামলায় হত্যার শিকার শিশুদের প্রসঙ্গ টেনেছেন তিনি। বলেছেন, বন্ধু রাষ্ট্রেও মার্কিন আগ্রাসনের জবাব তাদের সামরিক ঘাঁটিতে হামলার মাধ্যমে দেয়া হবে। এদিকে হামলা শুরুর পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলন করে ইরানকে হুঁশিয়ার করেছেন
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বলেছেন, মোস্তফা খামেনি শুধু নয়, হিজবুল্লাহ প্রধান নাইম কাসেমকেও হত্যা করা হবে। ইরানে সরকার বিরোধী জনতাকে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে টানা 14তম দিনের মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। হামলার ভিডিও প্রকাশ করেছে মার্কিন বাহিনী। পাল্টা জবাব দিতে ইসরায়েলের বিভিন্ন শহর ছাড়াও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থানে ক্ষেপণাস্ত্র আর ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এমন অবস্থায় বৃহস্পতিবার ইরাকে বিধ্বস্ত হয় জ্বালানি সরবরাহকারী মার্কিন বাহিনীর একটি বিমান। এর পেছনে ইরানের হাত থাকার আশঙ্কা নাকচ করে বিবৃতি দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আবারও দেশে খবর। ময়মনসিংহের অভিজাত বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশা ও নানা বয়সের মানুষ। বড় শপিং মলগুলোর পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্তদের ভিড় বেড়েছে ফুটপাত সহ ছোট সাশ্রয়ী দোকানগুলোতেও। দেশীয় পোশাকের পাশাপাশি ভারতীয় পাকিস্তানি থ্রি পিসের দিকেও ঝোঁক তরুণীদের। পোশাকের দাম নিয়ে ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। ময়মনসিংহের স্টাফ রিপোর্টার অমিত রায়ের তথ্য, নাজিমউদ্দিনের পাঠানো ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে ময়মনসিংহে নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছে নামি দামি ফ্যাশন হাউসগুলো। নগরীর স্টেশন রোড, কাঙ্গিনা পার, নতুন বাজার, রামবাবু রোড সহ ছোট বড় সব ধরনের শপিং মল, কাপড়ের দোকান ও বিপণী বিতানগুলোতে বেড়েছে ক্রেতাদের উপচে পড়া ভিড়। ঢাকায় জামদানি, মিরপুর বেনারসি, কাতান ও সিল্ক রয়েছে ক্রেতাদের পছন্দের তালিকায়। টাঙ্গাইলের তাঁতি শাড়ির পাশাপাশি চাহিদা রয়েছে ইন্ডিয়ান ও পাকিস্তানি জর্জেটেও। তবে গরমের কথা চিন্তা করে সুতি পোশাকও কিনছেন অনেকেই। কেনাকাটা করতে খুব ভালো লাগছে। সবার জন্য, বাসা সবার জন্য কিনেছি, ছোটদের জন্য কিনেছি, নিজের জন্য কিনেছি, শাশুড়ির জন্য কিনেছি। 2 পিস দেখতেছি, 3 পিস দেখতেছি, মোটামুটি প্রাইজের মাধ্যমে আছে। নানার জন্য পাঞ্জাবি কিনছি, আর এখন আমার গেঞ্জি কেনাটা বাকি আছে। তাইলে আমাদের পরিবারের সবার শেষ হয়ে যাবে। দামটা মোটামুটি সহনীয়, আগের চেয়েও হয়তো একটু বেশি মনে হচ্ছে আর কি। সব শ্রেণীর ক্রেতার কথা বিবেচনা করে বিভিন্ন দামের পণ্যের পসরা সাজানোর কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। খুব একটা বেশি বাড়েও নাই দামটা, বুঝছেন, এই সীমিত আকারে বাড়ছে। তাদের মজুরির দামটা বেশি। শর্ট পাকিস্তানি কামিজ, চাইনা ভালো ফ্রক, পার্টি ফ্রক, বারবি ফ্রক ইন্ডিয়া থেকে নাম আসে ম্যাক্সিমাম। তো তারপরেও দেখা গেছে যে ফার্সি লেহেঙ্গা, গর্জিয়াস লেহেঙ্গা, প্রজাপতি। ঈদ বাজারকে কেন্দ্র করে নগরীতে বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা। ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যারা আছেন, যারা ক্রেতা যারা আছেন, তারা যেন নির্বিঘ্নে তাদের কাজ সমাপ্ত করতে পারেন, সেই জন্য আমাদের প্রচুর পরিমাণে পুলিশ আমরা বিভিন্ন জায়গাতে, গুরুত্বপূর্ণ জায়গাতে মোতায়েন করেছি। রাজনৈতিক অস্থিরতা না থাকায় গতবারের তুলনায় এবার ব্যবসায় গতি ফিরেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।